কলকাতার পুরনো উত্তরাঞ্চলে একখানা সরু গলি আছে, নাম ভূতের গলি। নামটা শুনে অনেকেই হেসে উড়িয়ে দেয়, বলে এ তো শুধু একটা নাম মাত্র, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যারা সেখানে রাত কাটিয়েছে তারা আর কখনো মুখ খুলে না। গল্পটা শুরু হয় 1978 সালে। গলির একদম শেষে ছিল এক পুরনো দোতলা বাড়ি, লাল ইটের, খসে পড়া প্লাস্টার আর ভাঙা জানালা দিয়ে একরাশ অন্ধকার ঢুকত ঘরে। সেখানেই একা থাকতেন রনেনবাবু, অবসরপ্রাপ্ত ডাকঘরের কর্মচারী। লোকটা নিঃসঙ্গ, কিছুটা গম্ভীর, আর রাত্রে প্রায় অদ্ভুত আওয়াজ করতেন, কখনো হাসির, কখনো কান্নার, কখনো বা অজানা ভাষার। একদিন হঠাৎ করেই রনেনবাবুর মৃত্যু হয়। পুলিশ বলে হার্ট অ্যাটাক, কিন্তু আশেপাশের লোকেরা বলল আগের রাতে তারা শুনেছে কে যেন তার বাড়ির ছাদে হেঁটে বেড়াচ্ছে। লম্বা পা, ভারী পায়ের শব্দ, যেন কেউ কিছু খুঁজে বেড়াচ্ছে। এরপর থেকেই রাত নামলে গলিটা যেন বদলে যায়। হালকা ধোয়ার মতো কুয়াশা জমে যায় পুরো রাস্তায়, বাতির আলো ঝিমিয়ে আসে, আর মাঝে মাঝে কে যেন খুব মৃদু গলায় ফিসফিস করে ডাকে, এই যে, তুমি কি দেখছ আমাকে? একদিন সাহস করে এক কলেজের ছাত্র রুদ্র গলির এক প্রান্তে দাঁড়িয়ে রেকর্ড করতে শুরু করে। ক্যামেরা, ভয়েস রেকর্ডার সব সাজানো। হঠাৎ তার রেকর্ডারে ভেসে আসে একটা গলা, রনেনবাবুর গলা। আমার চিঠিগুলো কোথায়? ওগুলো আমি এখনো পাঠাইনি। রুদ্র পেছনে ফিরে দেখে কেউ নেই, কিন্তু তার ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যায় একজন বুড়ো লোক দাঁড়িয়ে, হাতে একটা চিঠির থলি, চোখে আতঙ্ক আর অনুরোধ। রুদ্র পালিয়ে বাঁচে, কিন্তু তারপর থেকে আর কেউ ভূতের গলির রাতের ফুটেজ দেখতে চায় না। কেন? কারণ সেই ক্যামেরার শেষে দেখা যায় রনেনবাবুর পিছনে দাঁড়িয়ে আছে আরও 5 জন। তাদের মুখ দেখা যায় না, শুধু চোখ জ্বলজ্বল করে। আর তখনই রেকর্ডার বন্ধ হয়ে যায় নিজে থেকেই।